গুড আফটারনুন বন্ধুরা, সুজাতার কিচেন ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো আদা রসুন আর একটুখানি টমেটো, একটুখানি পেঁয়াজ, অল্প অল্প করে সব রকম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে আজকে হবে হচ্ছে আমার চিকেন। তো চলো আগে পেস্ট করে নিয়ে তারপর এখানে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। চিকেনটাও ধুয়ে নিয়েছি ভালো করে, মাংসটা আর দুটো ঠ্যাং এনেছে। সরি, পা বললেও হয়, ঠ্যাং বলাটা একটু খারাপ লাগছে। তো মশলাটা প্রথম দিয়ে দিলাম যেটা পেস্ট করেছিলাম, তারপর দিয়ে দিলাম হচ্ছে 2 ফলা মতো সরষের তেল আর অল্প হলুদ, অল্প নয় পরিমাণ মতোই হলুদ দিলাম। তো পরে যদি আবার লাগে দেবো, তো পরে তো আর লাগেনি। আর তারপর দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। প্রথমে জিরে গুঁড়ো দিয়েছি, এখন ধনে গুঁড়ো দিচ্ছি। আর কিছু না, আর একটুখানি লেবুর রস মাখা দিলে ভালো হতো, কিন্তু লেবু বা ভিনিগার কোনোটাই আমার কাছে এখন অ্যাভেলেবেল নাই। তোমরা কিন্তু অবশ্যই লেবু নাহলে ভিনিগার দিও। তো পা দুটো আমার ছেলে খেতে ভালোবাসে, ওর জন্য পা দুটো এনেছে। তো এখন মশলাটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে নেবো। যত ভালো মশলা মাখানো হবে মাংসর টেস্ট ততটাই ভালো হবে, আর যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে তত টেস্ট হবে। তো সব কিছুই হচ্ছে রান্নার উপর ডিপেন্ড করে। এখন দেখো আমি একটা চাপা নিয়ে দিয়ে দেবো। এখন রেস্টে থাকবে আধা ঘন্টা 45 মিনিটের মতন। এই বাটিটা পরে ধুয়ে মাংস যখন হবে তখন দিয়ে দেবো। আর এখন দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ের মধ্যে সরষের তেল, অল্প 2 দানা চিনি, কালারটা ভালো আসার জন্যে, স্বাদটা ব্যালেন্স করবে। তো এখন দিয়ে দিলাম একটা তেজপাতা 2-8খানা করে। এখানে একটু শুকনো লঙ্কা দেওয়া যেত, 5 ফোড়ন দিয়ে দিলাম, কিন্তু শুকনো লঙ্কাটা দিলাম না, যদি ঝাল বেশি হয়ে যায় আমার ছেলে খেতে পারবে না। লঙ্কাগুলো দিয়ে ফেলেছি আগে, খেয়াল নাই। এখন দিয়ে দিলাম, তেলটা গরম হতেই চিনিটা হালকা লাল হয়ে উঠবো সেই সময় পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজার সময় তোমরা যদি পারো অবশ্যই নুন দেবে, আমিও দিয়েছি, তাতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আজকে আমি পুরো টমেটোটা পেস্ট করিনি, অন্যান্য দিন পেঁয়াজ টমেটো সবই পেস্ট করে নিই, করলে ভালো হতো। আজকে একটু অন্যরকমভাবে করেছি। তো তোমরা বলো যে তোমরা চিকেনের কীরকম রেসিপি দেখতে চাও, আমি চেষ্টা করবো দেখানো। এখানে চিকেনের রঙটা দেখেছো কেমন এসেছে। তো ওটা থাক, এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে এসছে আর 50%-এর 70% মতো হয়ে এসছে। এই সময় টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটো আর পেঁয়াজটা একসঙ্গেই ভাজা হয়ে যাবে। তো টমেটো পেঁয়াজটা ভাজা হয়েই এসেছে, এই সময় আমি চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটা আর মশলা বাটিটা সব ধুয়ে যা জল হয় সেই বাটিতে জলটা ঢেলে দিয়ে দিলাম। এখনই দিতে হবে, পরে দিলে মশলা গন্ধ ছাড়বে। সেটা অনেকেই জানো, অনেকেই জানো না। যারা জানো না তাদের উদ্দেশ্যে বললাম। তো চলো এখন এবার হচ্ছে মেন কাজ, কষাতে থাকবো। যত কষাবো তত ভালো টেস্ট হবে। জল শুকিয়ে গেলে তারপর আমাকে আবার অল্প জল দিতে হবে। তবে মাংসের জলেই মাংস সেদ্ধ হয়ে গেছিলো। অল্প একটু আলু দিয়েছি, যেহেতু আমি না আলুটা আজকে ভাজিনি, মানে আমার টাইমটা একটু কম ছিল, তাই জন্য আলুটা ভাজতে গেলে আবার একটু টাইম লাগতো, তাই জন্য আজকে আলুটা ভাজিনি। তোমরা কিন্তু অবশ্যই আলুটা ভেজে দেবে, ভেজে দিলে খুব ভালো টেস্ট হয়। নুন হলুদ একটু মাখিয়ে রেখে দিলে আগে থাকতে আরও ভালো, ওটা আরও ভালো খেতে হয়। আমি করি মাঝে মাঝে। তো আজকে টাইমটা একটু কম ছিল বলে বেলা হয়ে গেছিলো। যেহেতু রবিবার, বাড়িতে আছে বাবা মা ছেলে সবাই, বাবা মা তো বাড়িতেই থাকে, ছেলে বাড়িতে থাকে না। তো একটু বেশি বেলা হয়ে গেলে ছেলে আবার খেতে চাইবে না, সেই জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ পুরোপুরি মানে জল শুকিয়ে এসেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি আবার নুন দিয়ে দিলাম। তো এবার হচ্ছে জল দেবার পালা। আমি মাঝখানে অনেকবারই নাড়াচাড়া করে দিয়েছি, আর একটুখানি শুকনো শুকনো হলেই আমি জল দেবো। তো এখন আর একটু চাপা দেওয়া থাক, আর একটু শুকনো শুকনো হোক, বেশ গায়ে মশলাটা লেগে লেগে যাবে, তখন আমি জল দেবো। হ্যাঁ দেখো আলু পর্যন্ত মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, এবার আমাকে জল দিতে হবে।
তো এবার জলটা পরিমাণ মতো দেবো। আজকে একদমই অল্প দেবো, ঝোলও করবো না আর একদম সেই গায়ে মাড়ি লেগে যাবে সেরকমও করবো না, হাত দিয়ে খাওয়ার মতন একটুখানি করব। আমাদের আলুটা একটু বেশি দেওয়া হয়, তার কারণ আমাদের বাড়িতে সবাই আলুটা খেতে ভালোবাসে। তো এবার দেখার পালা যে হয়েছে নাকি। বেশ তো টকবকিয়ে ফুটছে ঝোলটা। তো দেখি আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। দেখো আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মানে আমার মাংস হয়ে গেছে। এবার নুন ঝালটা একটু টেস্ট করব, করে নামাবো। তো চলো আমার আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজ বন্ধু